আমি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছি খুব অল্প বয়সে। আমি বড় হয়ে একজন রকস্টার হব। একজন জুনায়েদ আহমেদ পলক, যাকে মানুষজন আসলে দেখেন না টেলিভিশনে, আমরা সেই মানুষটাকে আজকে খুঁজে বের করার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। অবশ্যই। আমি যতদূর জানি সেটা হচ্ছে মাত্র 20 বছর বয়সে আপনি আপনার রাজনীতি শুরু করেছিলেন। আমার ভুল হতে পারে। আরো আগে আমি আসলে আমার জীবনে সবকিছুই আর্লি হয়েছে। আমি যেরকম ধরেন যে আমি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছি খুব অল্প বয়সে এবং পারিবারিকভাবেই আমি আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। কারণ আমার আব্বা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন থানা আওয়ামী লীগের ৭১ এবং ৮৩ পর্যন্ত উনি থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরে ৯৮ সালে উনি মারা যান। কিন্তু আমি আমার এইচএসসির পরে আমি সক্রিয় ছাত্রলীগের নেতৃত্বে আসি এবং আমার স্থানীয় কলেজের আমি ভিপি নির্বাচিত হই ১৯ বছর বয়সে ছাত্রলীগের। এবং আমি উপজেলা আওয়ামী লীগে মানে সক্রিয় রাজনীতিতে আমি সক্রিয় হই ২২ বছর বয়সে। সো আমি একদিকে যেরকম ছাত্র রাজনীতিতে স্থানীয় পর্যায়ে নেতৃত্বে গিয়েছি খুব অল্প বয়সে, আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক হয়েছি খুব অল্প বয়সে, আমি বিয়ে করেছি ধরেন ২২ বছর বয়সে, ২৪ বছর বয়সে বাপ হয়ে গেছি এবং ২৬ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছি, ২৮ বছর বয়সে এমপি হয়েছি, সংসদে এসেছি, আবার ৩৩ বছর বয়সে মন্ত্রী হয়ে গিয়েছি। তো আমার জীবনে সবকিছুই আর্লি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা সাধারণত দেখি খুব বেশি মেধাবী যারা, তারা এরকম আর্লি অ্যাচিভার হয়, মানে সময়ের আগেই সবকিছু তারা পেয়ে যান, অথবা যার পরিবার খুব খ্যাতিমান থাকে, প্রভাবশালী থাকে, তারাও একটা আর্লি অ্যাচিভার হয়। এই দুইটা কোনোটাই আমার মধ্যে কোনটা ছিল? জি, কোনটাই ছিল না, নিজের চেষ্টা ছিল। জি, চেষ্টা। আমি বলবো যে আমি পড়াশোনার দিক থেকেও খুব ভালো ফলাফল কখনো করতে পারিনি, খুব খারাপ ফলাফলও করিনি। কারণ আমার মা আমাকে সবসময় একটা উৎসাহ দিত যে পড়াশোনাটা তোমাকে করতে হবে তোমার প্রয়োজনে, বাবা মার প্রয়োজনে না। এটা খুব ছোট বয়সে আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল এবং আমি খুব ছোট বয়সে না যেরকম আমার কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না জীবনে, কিন্তু আমি ভাবতাম যে আমি বড় হয়ে একজন রকস্টার হব। আমি যখন কলেজে পড়বো তখন আমি এইচএসসিতে রাজশাহী কলেজে পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হব এবং আমি স্টেজে যখন গান গাবো, গিটার বাজাবো, আমার একটা মোটরসাইকেল থাকবে, সেটা নিয়ে আমি আসবো প্রোগ্রামে, সবাই আমার গিটার শুনে গান শুনে সবাই লাভ, এইগুলোই আমার স্বপ্ন ছিল।